শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 জুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শক্তিশালী ভূমিকম্পে দেশ জুড়ে জরুরি পরিস্থিতি। ভেনেজুয়েলায় একই দিনে দুবার শক্তিশালী ভূমিকম্প। জরুরি অবস্থা জারি করা হয়েছে পুরো দেশ জুড়ে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, রেল ও মেট্রো পরিষেবা। খবর পাওয়া মতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 32, আহত 700-র অধিক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। খামেনির শেষকৃত্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পেজেশকিয়ানের। গাছের একই ডালে ঝুলন্ত প্রেমিক ও প্রেমিকার মৃতদেহ। শোকের ছায়া এলাকা জুড়ে। মাদক বিরোধী অভিযানে আসাম পুলিশের আবারও বড় সাফল্য। গাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি এবং নাগরিকত্বের প্রমাণ নয় পাসপোর্টও। বিদেশ মন্ত্রকের স্পষ্টীকরণে বাড়ল অস্পষ্টতা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শক্তিশালী ভূমিকম্পে দেশ জুড়ে জরুরি পরিস্থিতি। ভেনেজুয়েলায় একই দিনে দুবার শক্তিশালী ভূমিকম্প। জরুরি অবস্থা জারি করা হয়েছে পুরো দেশ জুড়ে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, রেল ও মেট্রো পরিষেবা। খবর পাওয়া মতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 32, আহত 700-র অধিক। ভেনেজুয়েলায় পর 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পুরো দেশ জুড়ে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রিক্টার স্কেলে 7-এর বেশি মাত্রায় 2 ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে স্কুল, রেল ও মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ভূমিকম্পের পরে শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি মেট্রো ও রেল চলাচলে বন্ধ রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় সরকারি ও বেসরকারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করতে সাময়িক বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেলকে। তিনি আরও জানান, রাজধানী কারাকাসের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময়ে বুধবার রাতে 10টা 4 মিনিটে কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকায় 7.2 মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর রাজধানী থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমার অঞ্চলে 7.5 মাত্রায় আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। পরে 2 ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ভবন, সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নিয়েছে। ইউএসজিএস এর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি রয়েছে। সংস্থাটির আশঙ্কা, হতাহতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে। তবে খবর পাওয়া মতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 32, আহত 700-র অধিক। অপরদিকে খামেনির শেষকৃত্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পেজেশকিয়ানের। আগামী 9 জুলাই জন্মভিটে মাসাদে সম্পন্ন হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য। সেই অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার একটি সূত্র মারফত এই খবর মিলেছে। গত 28 ফেব্রুয়ারি তেহরান, আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতার। ইসলামী রীতি অনুসারে মৃত্যুর পর কিংবা 2-1 দিনের মধ্যে দেহ কবর দিতে হয়, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে এই নিয়ম অদলবদল করা যায়। প্রশাসনের সূত্রের খবর, প্রায় 4 মাস বাদে আগামী 4 জুলাই শুরু হচ্ছে খামেনির শেষকৃত্যের প্রক্রিয়া। 9 জুলাই তার বাড়ি মাসাদে সমাধিস্থ করার মাধ্যমে সমাপ্তি হবে সেই অনুষ্ঠানের।
মাসাদ ও কুম শহরে আয়োজিত শেষকৃত্য ও শোকসভাতে 2 কোটি মানুষ অংশগ্রহণ করতে পারে বলে খবর পাওয়া গেছে। শুধু মোদি নন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও আমন্ত্রণ জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট। তবে কি খামেনির শেষকৃত্য কি একই সঙ্গে দেখা যাবে মোদি শাহবাজকে? এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও এদিন রাত পর্যন্ত আমন্ত্রণ সংক্রান্ত খবর নিয়ে নয়াদিল্লির তরফে কোনো মন্তব্য করা হয়নি। অপরদিকে গাছের একই ডালে ঝুলছে প্রেমিক ও প্রেমিকার মৃতদেহ। শোকের ছায়া এলাকা জুড়ে। অসমের নলবাড়িতে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। অসমের নলবাড়ি জেলার বালিতারা এলাকায় ঘটছে এই মর্মান্তিক ঘটনা। একটি জঙ্গলের মধ্যে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে এক প্রেমিক যুগলের দেহ। প্রাথমিকভাবে জানা গিয়েছে একই দড়ি ব্যবহার করে আত্মহত্যা করেছেন তারা। মৃতদের মধ্যে রয়েছেন 22 বছর বয়সী উজ্জ্বল কলিতা এবং এক 16 বছর বয়সী কিশোরী। স্থানীয় সূত্রের খবর, গত প্রায় 1 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যদের দাবি, বুধবার রাত প্রায় 12টার পর থেকেই নিখোঁজ ছিলেন উজ্জ্বল এবং ওই কিশোরী। রাতভর খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে মাঠে গরু নিয়ে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা একটি গাছ থেকে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপরই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে উজ্জ্বল কলিতার বাড়ি অসমের নলবাড়ির বালিপাড়া এলাকায় এবং কিশোরীর বাড়ি রঙ্গাবালি গ্রামে। কিশোরী 10ম শ্রেণীর ছাত্রী ছিল। অন্যদিকে উজ্জ্বল স্থানীয় একটি মুদির দোকানে কর্মচারী হিসাবে কাজ করতেন। বুধবার রাতে দোকান বন্ধ করার পরে মালিকের বাড়িতে খাবার খেয়ে বাড়ি ফেরেন উজ্জ্বল। পরে গভীর রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান বলে পরিবারের দাবি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা নলবাড়ির এলাকা জুড়ে। অপরদিকে নাগরিকত্বের প্রমাণ নয় পাসপোর্টও। বিদেশ মন্ত্রকের স্পষ্টীকরণে বাড়ল অস্পষ্টতা। চলতি বছরের শুরুতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়েই স্পষ্ট হয়ে গিয়েছিল আধার ও ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ নথি নয়। তাহলে ভারতের নাগরিকত্বের প্রমাণ কি? অধিকাংশই মানুষ মনে করতেন পাসপোর্ট। কোনো ব্যক্তিকে ভারত সরকার পাসপোর্ট দিয়েছে মানেই তিনি ওই দেশের নাগরিক, এমনটাই ছিল সাধারণ মানুষের ধারণা। কিন্তু পাসপোর্ট ও নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি নয়, বুধবার স্পষ্ট করে দিল কেন্দ্র। এদিনে 14তম পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে এক বিশেষ বিবৃতি দিয়েছে দেশের বিদেশ মন্ত্রক। সেখানেই বলা হয়েছে পাসপোর্ট কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি নয়। মন্ত্রক জানিয়েছে পাসপোর্ট মূলত আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে সরকারের জারি করা একটি ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণ সংক্রান্ত পরিচয়পত্র মাত্র। কেন্দ্রের এই ঘোষণায় অবশ্যই অস্পষ্টতাই বেড়েছে সাধারণ মানুষের মনে। তাহলে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নথি কোনটি? এই পুরো বিষয়টিতে এক অদ্ভুত বৈপরীত্য রয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ ভারতের পাসপোর্টে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের দেওয়া হয়। ভারতের নাগরিক না হলে কারো পক্ষে ভারতীয় পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। এমনকি ভারতে দ্বৈত নাগরিকত্বেরও সুযোগ নেই। অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলে ফেরত দিতে হয় ভারতীয় পাসপোর্ট। তা সত্ত্বেও একে কেন নাগরিকত্বের অকাট্য প্রমাণ হিসাবে গণ্য করা যাবে না, তা মাথায় ঢুকছে না অনেকেরই।